ভারতে বিশ্বকাপ খেলতে রাজি না হওয়ায় বাংলাদেশকে বাদ দেয় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। তাদের প্রতি সংহতি জানিয়ে বিশ্বকাপ বয়কটের ইঙ্গিত দিলেও কেবল ভারত ম্যাচ না খেলার ঘোষণা দিয়েছে পাকিস্তান। তাদের এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় আইসিসি পিসিবিকে পারস্পরিক গ্রহণযোগ্য সমাধান খুঁজতে বলেছে। এছাড়া দীর্ঘমেয়াদে পরিণতি ভোগ করতে হবে বলেও সতর্ক করেছে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। কিন্তু আইসিসি ও পিসিবির সাবেক প্রেসিডেন্ট এহসান মানির বিশ্বাস, পাকিস্তান ক্রিকেট বোর্ডকে কোনো শাস্তি দিতে পারবেন না জয় শাহরা। আগামী 15 ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের বিপক্ষে খেলার কথা ছিল পাকিস্তানের। ঠিক কী কারণে তারা এই সিদ্ধান্ত নিয়েছে তা আনুষ্ঠানিকভাবে জানায়নি, তবে তাদেরকে বড় ধরনের শাস্তি দেওয়ার দাবি তোলা হয়েছে। মানির মতে, পিসিবিকে নিষিদ্ধ করার কোনো আইনি বৈধতা নেই। পাকিস্তান বোর্ডের সাবেক প্রেসিডেন্ট বলেন, পিসিবি শুধু সরকারি নির্দেশ পালন করেছে। ভারতও যেই একই কাজ করেছে সেটা মনে করিয়ে দিলেন তিনি। 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে বিসিসিআই পাকিস্তানের দল পাঠায়নি। সেই সিদ্ধান্ত আসে সরকারের কাছ থেকে। আইসিসি ওই সময় ভারতকে কোনো শাস্তি দেয়নি। মানি স্পোর্টস স্টারকে বলেন, সরকারি নির্দেশ পালন করলে পাকিস্তানকে কোনো শাস্তি দেওয়া যাবে না। এই ভিত্তিতেই ভারত পাকিস্তানের 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেননি। দ্বিচারিতা মনোভাব থাকা উচিত নয়। এই পরিস্থিতি ভুলভাবে সামাল দেওয়ার জন্য আইসিসিকে দায়ী করেছে মানি। তার মতে, আইসিসি সতর্কতামূলক আভাস উপেক্ষা করেছে। তিনি বলেন, দুর্ভাগ্যবশত আমাকে আবারও সেই কথা বলতে হচ্ছে যে সমস্যা মোকাবিলা করার পরিবর্তে আইসিসি শুধু পাশে থেকে দেখেছে। আপনি যে কোনো দেশের জন্য তার সরকারের সঙ্গে জড়িয়ে থাকার দরজা খোলা রেখেছেন এবং বিশেষ করে জানেন যে পিসিবি চেয়ারম্যান সরকারের মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছেন।